বিশালগড় মহকুমা শাসক অফিসের খাদ্য দপ্তরের অধীনে থাকা খাদ্য গুদামে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কৃষকদের কাছ থেকে কেনা ধান বড় বড় ট্রাকে লোডিং এর কাজে ব্যবহার করা হলেও খাদ্য দপ্তরের কর্মকর্তারা তাদের কোনো পারিশ্রমিক দিচ্ছেন না। তারা স্বাভাবিক গুদামজাতকরণের কাজে হাজিরা পেলেও ধানের এর অতিরিক্ত লোডিং এর জন্য কোনো মজুরি পাচ্ছেন না। গতকাল বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি গোডাউনে ধান কেনা শুরু হলে প্রথম দিন বিহারি শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়, কিন্তু আজ হঠাৎ তাদের বাদ দিয়ে বিশালগড় বিশ্রামগঞ্জে 30 জন গুদাম শ্রমিককে এই ভারী কাজে নামিয়ে দেওয়া হয়। অতিরিক্ত কাজের উপযুক্ত মজুরি না দেওয়া এবং বিশালগড় ফুড কন্ট্রোলার নয়ন দাস কোনো সরকারি অর্ডার দেখাতে না পারায় শ্রমিকরা এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা কি মানে কোনো অর্ডার নাই না? আমরা কোনো অর্ডার কপি নাই। তো এই যে পরিশ্রম কোনো এক টাকা নাই? না না, আমরা কোনো টাকা নাই। কারণ জিগান কোনো কৃষকে আমরা কোনো 10 টাকা দেয় কিনা, কোনো কৃষককে জিগান আমরা কি 10 টাকা দেয় না, ছাত্ররা আমরা কোনো টাকা দেয় এক্সট্রা। তাহলে আপনারা ডাইরেক্টর থেকে আমরা কাজ হচ্ছে গোডাউন নাই, আমরা এখন না কাজ করাইতেছে ধানে। গতকাল বিহারি শ্রমিক নিয়োগ করা হয়েছে স্থানীয়দের বঞ্চিত করে, বিষয়টা কি? স্থানীয় বলতে আপনারা গোডাউনে যে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় যে সমস্ত মানে লেবাররা আছে যারা সবসময় আপনাদের গোদামের মাল টানে তাদেরকে বঞ্চিত করে বিহারিদের নিয়োগ করা হয়েছে, স্থানীয়রা ক্ষুব্ধ। এই বিষয়ে আপনি ফুড কন্ট্রোলার হিসাবে কি বলবেন? আমার কাছে ইনস্ট্রাকশন আছে উপর থেকে, হ্যাঁ, যে মানে এই যে আমাদের গোডাউনের শ্রমিকরা মানে গোডাউনে রেখা বেশিরভাগ বাইরের শ্রমিকরা এবারের লেগে। কেন যে মানে সরকার যেদিন থেকে ধান ক্রয় শুরু করেছে এই আপনাদের গোডাউনের শ্রমিকদের ইয়া করেছে না, এইটা অর্ডার আছে অলরেডি।